গরমকাল পর থেকে এত গরম যাচ্ছে, তাই ভাবলাম আজকে নদীর কাছ থেকে ঘুরে আসি। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আজকে আমরা চলে এলাম কালীতলা ঘাটের শেরেকান্দি। তো নদী জায়গায় খোলা মুক্ত প্রাকৃতিক হাওয়ায় আমার ঘুরতে অনেক ভালো লাগে। তো শেরেকান্দি মানুষ একটা প্রিয় জায়গা হয়ে গেছে। প্রিয় মানুষগুলো সবাই কিন্তু আনন্দ নেওয়ার জন্য, বিনোদনের জন্য ঘুরতে আসে এখানে। তো আমরাও চলে আসছি এখানে ঘোরার জন্য। ভালো লাগতে শরীরকে সুস্থ রাখতে ভ্রমণ করা অবশ্যই প্রয়োজন। এই জন্য আমরা নতুন নতুন জায়গায় যাই, ঘোরাফেরা করি, দেখে অনেক ভালো লাগে। আর আমার নদী জায়গাটা অনেক প্রিয় জায়গা, এই জন্য আমি নদীর জায়গায় বেশি ঘুরতে যাই। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অনেক মানুষ আসে, আর বিশেষ করে ঈদের সময় তো মানে বলাই যায় না এত পরিমাণ মানুষ এখানে আসে ঘোরার জন্য। আম্মু দেখো কেমন নৌকা চড়বে। নৌকা তোমার আন্টির বাসা যাওয়ার সময় 3 ঘন্টা নৌকা থাকা লাগছে, তোমার তাও নৌকা চড়ার ইয়ে হয় না? মানে যেখানে যাই যে জিনিসই থাকুক না সেটা তার লাগবেই। মনকে ভালো রাখতে, শরীরকে সুস্থ রাখতে অবশ্যই আপনাকে ঘোরাফেরা করতে হবে। আমি এখানে বসে আছি ব্লকের উপরে, তো আমার পানির সামনে, পানি দেখে খুব ভালো লাগছে। মনে হচ্ছে পানির মধ্যে পা দিয়ে দোলাই। এর আগে আমি ঘুরতে গিয়ে প্রায় কক্সবাজারের মতো ফিলিংস নিয়েছি। আসলে নদী বলতে আমার কাছে কক্সবাজারের মতন, কারণ ইদানিং এই গরমকাল পর থেকে এত গরম যাচ্ছে, তাই ভাবলাম আজকে নদীর কাছ থেকে ঘুরে আসি। আম্মু, কি বাবা, এখানে ঘুরতে আসছে কেমন লাগছে? এখানে ঘুরতে আসতে খুব ভালো লাগলো। কি জন্য? এতই গরম, এমনিতেই মন খারাপ, তারপরে অনেক গরম, ভালো লাগে না। এখানে তোমার আব্বু নিয়ে আসলো, নিয়ে এসে নদীর একটা ঠান্ডা হাওয়া আছে না, শীতল শীতল ঠান্ডা হাওয়া, বাতাস, মনে হচ্ছে আমি বাড়িতে যাই না, এখানে বসে থাকি। আমরা যেখানে যাই সেখানে ফ্যামিলি সহ ঘুরতে যাই, কারণ পরিবার একসাথে থাকলে আনন্দটাই অন্যরকম। তো আপনারা ঘুরতে যাবেন অবশ্যই, আর যেখানে যাবেন নিজের ফ্যামিলি সহ যাবেন, একা একা কোথাও ঘুরতে যাবেন না। আর এখন বন্যার ভিতরে একটু নদীর আশেপাশে, মানে যেরকম জায়গায় আমরা ঘুরতে আসছি এরকম জায়গায় ঘোরাই ভালো। শেরেকান্দি ঘাট নাকি এই মরিচের জন্যই বিখ্যাত। তো এখানে এইবার দেখলাম অনেক 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 মরিচ, এত মরিচ দেখে তো আমি লাল লাল হয়ে গেছি মরিচের কালার দেখে। তো এইখানে বালুচরে বাদাম হয়, কিন্তু এবার প্রথম এসে আমি এই মরিচ গুলো দেখলাম, দেখতে অনেক ভালো লাগছে একসঙ্গে এতগুলো মরিচ। তো আমরা শেরেকান্দি আসলাম, ঘুরলাম ফিরলাম, দেখলাম, অনেক ভালো লাগলো। তো আপনারাও এরকম ঘুরবেন ফিরবেন। তো আজকের মতো সবাই ভালো থাকুন, খোদা হাফেজ।